সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 2 নং প্রশ্নের 2 নং আমাদের কি করতে বলছে, x এর মান নির্ণয় করো। 2 নং আমাদের 3টা প্রশ্ন দেওয়া আছে, আমরা 3টা প্রশ্নেরই ধারাবাহিকভাবে সমাধান করব। তো এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের প্রথমে একটা সূত্র অবশ্যই জানতে হবে। আমাদের সূত্রটা না জানলে আমরা এই অঙ্কগুলা সমাধান করতে পারবো না। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে যে বইয়ের মাঝে 83 পৃষ্ঠায় যে 10 নম্বর সূত্রটা আছে ভিত্তি পরিবর্তন, সেই সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে। সূত্রটা কি আছে? আমাদের আছে যে লগ এ এম ইকুয়াল, যদি আমাদের x থাকে তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের করতে হবে ভিত্তিটা পরিবর্তন করতে হবে। এইখানে ভিত্তি m, এখানে ভিত্তি কত? x। ভিত্তি পরিবর্তন করব। পরিবর্তন করা মানে কি? আমরা কি জানি? বদলায় দেওয়া বা পাল্টায় দেওয়া। তাহলে x টা এই পাশে আসবে, m টা ওই পাশে যাবে, শুধুমাত্র লগটা আমাদের কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? সুতরাং a পাওয়ার x ইকুয়াল m, এইটাই আমাদের সূত্র, এইটাই আমাদের মুখস্থ করতে হবে বা এইটাই আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের শুধুমাত্র লগটা বাদ, এ যা আছে তাই, x টা এই পাশে চলে আসছে, m টা ওই পাশে চলে গেছে। এটাই হচ্ছে আমাদের ভিত্তি পরিবর্তনের সূত্র। এটা আমরা ক নম্বরে বা খ নম্বরে বা গ নম্বরে, তিনটাতে আমরা এটা প্রয়োগ করব। তাহলে ক নম্বর প্রশ্নটা যদি আমরা সমাধান করি, আমরা লিখতেছি না যে এখানে কি আছে, এখানে x আছে ভিত্তি, 3 ও আছে ভিত্তি। তাহলে আমরা এখানে যদি পরিবর্তন করি, 3 আসবে এই পাশে, x যাবে ওই পাশে, লব কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। যেহেতু সমান আছে সেহেতু আমরা কি দিব? বা। আমরা কি দিব? 5 এর উপরে কিউব ইকুয়াল কত? x। আমাদের কি হয়ে গেছে? 5 এর উপরে কিউব ইকুয়াল x। বা এখন 5 এর উপরে কিউব থাকলে কত আমাদের? 5 কিউব সমান কত? 125 ইকুয়াল কত? x। সুতরাং x টা আমরা বাম পাশে নিয়ে আসলাম, 125 টা আমরা ডান পাশে নিয়ে গেলাম। শেষ আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান, একদম সহজ। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বরে আমাদের কি আছে? log x ভিত্তি 25 ইকুয়াল কত? 2। বা এটা আমাদের আছে। এখন এটাকে আমরা কি করব? আবার ভিত্তি পরিবর্তন করব, 2 আসবে এই পাশে, 25 যাবে ওই পাশে, শুধুমাত্র লগ বাদ। তাহলে আমরা কি দিব? x এর উপরে 2, এটা পাওয়ার হিসেবে হয়ে গেছে, আর 25 ওই পাশে চলে গেছে। এখন আমাদের কি করতে হবে? শুধুমাত্র x এর মান, x এর উপরে যে 2 আছে এটা আমাদের বাদ দিতে হবে। তার মানে ওই পাশেও একটা এরকম স্কয়ার বানাইতে হবে। বা x স্কয়ার যা আছে তাই ইকুয়াল, আমরা কি জানি 25 এর বর্গমূল কত? 5। তাহলে আমরা 5 এর উপরে কি দিলাম? স্কয়ার দিলাম। এখন উভয় পক্ষ থেকে আমরা স্কয়ার বাদ দিয়ে দেব। উভয় পক্ষ থেকে যদি আমরা স্কয়ার বাদ দিই তাহলে x ইকুয়াল কত? 5। সুতরাং x ইকুয়াল কত পেলাম আমরা? 5। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। শেষ। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর আমাদের কি দেওয়া আছে? log x 1/16 ইকুয়াল -2। আমরা কি দিব? বা ভিত্তি পরিবর্তন করব, x এর উপরে কত? -2 ইকুয়াল 1/16, এটা আমরা দিলাম। এখন x এর উপরে পাওয়ার আছে -2, আমরা কি জানি? কোন সংখ্যার উপরে মাইনাসের পাওয়ার থাকলে এইটাকে বলা হয় ইনভার্স। তাহলে x ইনভার্স 2 আছে, ওই পাশে আমাদের একটা ইনভার্স বানাইতে হবে। x এর উপরে ইনভার্স 2 ইকুয়াল 1 যা আছে তাই। আমরা কি জানি? 16 এর উপরে যদি 16 একটা বর্গ সংখ্যা, 16 এর বর্গমূল কত? 4। তাহলে আমরা 4 এর উপরে স্কয়ার দিলে এটার মান কত হয়? 16 হয়। বা x ইনভার্স 2 যা আছে তাই এখানেও আমরা দিতে পারি 4 ইনভার্স 2। এখন কথা হচ্ছে এটা কিভাবে হইলো? ইনভার্স ভাঙানোর নিয়মটা তোমাদের জানতে হবে। ইনভার্স ভাঙানোর জন্য আমাদের কি করতে হবে? মনে করো এরকম আছে 4 ইনভার্স 2, এটা যদি তোমাদের থাকতো তাহলে এটা বানাইতে হবে। কিভাবে বানাইবা? আমাদের এই মাইনাসের কারণে একটা ভাগ আর একটা 1, এরপরে মাইনাসটা বাদে পুরা সংখ্যাটা পাওয়ার সহ নিচে নামায় দিতে হবে, 4 স্কয়ার। তাহলে 4 ইনভার্স 2 এর পরিবর্তে 1/4 স্কয়ার আমরা লিখতে পারি। তারপরে 1/4 স্কয়ারের পরিবর্তে তাহলে আমরা 4 ইনভার্স 2 লিখতে পারবো। এই যে 1/4 স্কয়ার ছিল, এটার পরিবর্তে আমরা কি লিখলাম? 4 ইনভার্স 2।
এখন উভয় পক্ষে সমানের দুই পাশে ইনভার্স টু আছে, আমরা দুই পাশ থেকে ইনভার্স টু বাদ দিয়ে দিব। বাদ দিলে কি থাকতেছে আমাদের? সুতরাং এক্স ইকুয়াল কত? 4। এইটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের আনসার। একদম সহজ সহজ সবগুলো অঙ্ক, এখানে না বুঝার মতো কোনো কিছু নাই। তারপরেও না বুঝলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।